নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআইইউ ইউএসডি গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে 29 তারিখ মঙ্গলবার। আজকে নিউজ টাইমটা নোট করে নেন। সন্ধ্যে 7:30টায় হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে। নিউজের সময় আপনারা ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হয়, স্টপ লসে হান্টিং করবার সম্ভাবনা থাকে। দেখুন, গতকালকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে সেটা একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ডোজি ক্যান্ডেল বলা চলে। দেখুন, কিন্তু এই যে লোটা আছে 3310-এর নিচে উইক দিয়ে উপরে ক্লোজিং করেছে। এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করতো তাহলে ডেলিতে আমরা স্ট্রাকচারাল বেসিসে সেলে কনভার্ট হতাম। এটা ট্রেডিং ভিউয়ের চার্ট। একটা চার্টে এক এক রকম দেখায়। এক্সনেক্সে আপনার অন্যরকম দেখাবে, আইসিএমে অন্যরকম দেখাবে, এক্সএমে অন্যরকম দেখাবে। ট্রেডিং ভিউটাই ইউজ করবেন যখন চার্টের অ্যানালাইসিস করবেন। ট্রেডিং ভিউটা সবাই ম্যাক্সিমাম ইউজ করে, আর সেই বেসিসেই মার্কেটটা চলে। আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে কি সিচুয়েশান দেখা যাক। H4 ক্যান্ডেলে দেখা যাক কি সিচুয়েশান আছে। দেখুন, H4 কিন্তু আমরা সেলে কনভার্ট হয়েছে। এখনও কনফার্মলি সেলে কনভার্ট এখনও হয়নি H4-এও। দেখুন, এই লেভেলটা যেটা আছে, এই লেভেলের নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা H4-এর স্ট্রাকচারাল বেসে সেলে কনভার্ট হব। এর নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন রিটেস্টে সেল দেখব। আর H1 ক্যান্ডেলে দেখা যাক কি সিচুয়েশান হয়েছে, ক্রিয়েট হয়েছে। H1 ক্যান্ডেলে H1 ক্যান্ডেলে কিন্তু আমরা দেখুন সেলেই আছি। H1 ক্যান্ডেলে আমরা সেলে আছি। দেখা যাক এটা একটা লো, এই হাই, আবার এই হাই, এই লো। দেখুন, এই লোটাকে কিন্তু নিচে ক্যান্ডেল ক্লোজ করেছে, নিচে ক্যান্ডেল ক্লোজ করেছে, আবার রিটেস্ট করেছে, আবার সেল এসছে H1 ক্যান্ডেলে। H1 আমরা সেলেই আছি। M30-তে দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। M30-তে আমরা সেলে আছি, তাই জোনে থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে। আজকে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে ডেলি ক্যান্ডেলটা দেখুন। ডেলি ক্যান্ডেলটা একটা এইখানে এরকম ক্যান্ডেল ক্রিয়েট হলে সাধারণত বাড়ে। এই যে দেখুন, একটা ডাউনফল নেমেছে, 3 দিন ধরে ক্যান্ডেল নেমেছে, 4 দিন ধরে, 4 দিনের দিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এটাকে ইনভার্টেড হ্যামারও বলতে পারা যায়, নামের সাথে কোনো সাথ নেই। দেখুন, এইরকম যদি ক্যান্ডেল ক্রিয়েট হয় তাহলে সাধারণত তারপর দিন ক্যান্ডেলটা বাড়ে। এটা এখানে 100% কিছু হয় না, তবে এখানে একটা অনুমান করা যেতে পারে যে এখানটায় ক্যান্ডেলটার বাড়বার সম্ভাবনা থাকে। তাই আজকে বাই দেখবেন একটুকু। আর আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। এই জোনগুলো নোট করে নেন। এই জোনে থেকে দেখুন এখানে এই জোনটা থেকে আবার রিজেকশান দিয়ে নিচে নামছে। এই জোনে থেকে
স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। গতকালকে যে জোনগুলো দেওয়া হয়েছে সেই জোনগুলোতে আশা করি ট্রেড করে আপনার প্রফিট অর্জন করেছেন। এই জোনে থেকে স্টপ লস লাগিয়ে লাগাবেন আর ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। এই ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না। আর নিউজ টাইমটা নোট করুন, নিউজ টাইমটা হচ্ছে 7:30টায় ইম্পর্টেন্ট নিউজ আছে। নিউজটা দেখুন, নিউজটা মার্কেটটাকে মুভমেন্ট করায়। যে ট্রেন্ড আর লেভেলটাই মেন মার্কেটে। ট্রেন্ড নিউজ যদি পজিটিভ আসে মার্কেট পজিটিভ হতে পারে, নিউজ নেগেটিভ আসে মার্কেটও নেগেটিভ হতে পারে। তাই ট্রেন্ড আর লেভেলটাই আপনারা লক্ষ্য করবেন। ট্রেন্ড আর লেভেল, যে কী ট্রেন্ড আছে আর কী লেভেল, এই লেভেলগুলো মানে লেভেল বলতে জোনগুলোই দেখবেন। আর ট্রেন্ডটা কী আছে, যদি ডাউন ট্রেন্ড থাকে তাহলে সবসময় সেল ধরার চেষ্টা করবেন। আর যদি বাই ট্রেন্ড থাকে, আপ ট্রেন্ড থাকে, তখন বাই ধরবার চেষ্টা করবেন। ট্রেন্ড আর লেভেলটাই দেখবেন। ধন্যবাদ।